দর্শক, তারেক রহমান এই প্রথম জামায়াত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করলো, যেটার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়। যেখানে তিনি উল্লেখ করে বলেছেন জামায়াত ইসলাম বা একটি দল তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। সো যেই জিনিসটি তাদের নিজেরই না, যেই জিনিসটি মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সেই জিনিসের টিকিট তারা কেমনে বিক্রি করে? যারা মানুষকে নির্বাচনের আগে এইভাবে বোকা বানায়, সেই সকল মানুষগুলো যদি নির্বাচনে পাশ করে তাহলে এই জনগণের কি হবে একবার চিন্তা করে দেখেন। এরকম মন্তব্যই তারেক রহমান করছে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা বাটপার। ভাই, এটা আসলেই বাটপার। জামায়াত ইসলামের অসংখ্য প্রার্থী আছে যারা বাসার মধ্যে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, এটা তো মিথ্যা না। সেরকম ভাবে দুঃখের বিষয়, বিএনপির অসংখ্য প্রার্থী আছে, তারাও কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে যায়। এরকম ভাবে এনসিপি তো নতুন দল, তারা ওই জান্নাতের বাস কাউন্টার পর্যন্ত যাইতে পারে নাই। যদি পারতো তারাও কিন্তু টিকিট বিক্রি করত। এখন যেই ব্যক্তি নিজেই জান্নাতে যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ, সেই ব্যক্তি আবার জান্নাতের টিকিট বিক্রি করে কেমনে? এটা আসলেই ভাই একটি ভাববার বিষয়। জনাব তারেক রহমান দেশের মাটিতে আসার পর থেকে এই পর্যন্ত অনেক বক্তব্য দিয়েছে। তার ফেসবুক পেজ থেকে, তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি অনেক ভিডিও আপলোড করে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নাই। শুধু একবার দেশের মাটিতে পা রেখে কি বলেছিল, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, এরকম একটি কথা বলেছিল। তো কাদের বলছে সেটা মানুষ না বুঝলো, এবার কিন্তু বুঝে গেছে যে কারা আসলে টিকিট বিক্রি করে। এরা তো দল ক্ষমতায় আসার পরে এরা মানুষকে ঠকাবে, এই ধরনের কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, একটি সামাজিক মেসেজ দিছে। এখন যেহেতু আজকে থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, সেহেতু এক একজন এক একভাবে প্রচারণা করবেই ভাই। সবারই এখন মুখ খুলতে হবে। জামায়াত যখন কথা বলতে নিবে তখন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবে। আবার তারেক রহমান কোনোদিন বলে নাই, আজকে হয়তো একটা কথা বলে ফেলছে, কারণ এটা খুব জঘন্য বিষয়। আমরা তো জানি ফেরাউন, নমরুদ যারা আছে এরা খুব খারাপ, এরা আল্লাহ তাআলার শত্রু প্রকাশ্যে, এরা ইসলামের শত্রু। এই সকল মানুষগুলোকে আমরা ঘৃণা করি। তবে দুঃখের বিষয়, সেই নমরুদ, ফেরাউন তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে পারে নাই। তারা ওই পর্যন্ত যাইতে পারে নাই। জান্নাতের ওই যে কাউন্টার আছে যেখান থেকে টিকিট ছাপায়, ওই পর্যন্ত যাইতে পারে নাই। ওইখানে কারা গেছে? এই যে বিএনপির কিছু নেতাকর্মী, এই জামায়াতের কিছু নেতাকর্মী, তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জন্য ধর্মকে বিকৃত করেন না ভাই। কেউ ধর্ম বেচ্চা খায়েন না, ধর্ম বেচ্চা মানুষের কাছ থেকে ভোট নিতে যায়েন না। আপনারা তো এক একজন এক একভাবে নিচ্ছেন। জামায়াতের একজন নেতাকে দেখলাম, একজনকে 500 টাকা দিছে, দিয়ে বলতেছে দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েন। আছে, প্রমাণ আছে। সেই প্রমাণ যদি আপনাদের লাগে, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর, যে ক্লিক করে ভিডিওটা দেখে আসেন। সব প্রমাণ ওইখানে আছে, তুলে ধরছি। কে জান্নাতের টিকিট বিক্রি করে? বিএনপির নেতারাও করতেছে, জামায়াতের নেতারাও করতেছে। এখন সবাই তো না, কিছু সংখ্যক নেতা আছে যাদের কারণে একটি দলের বদনাম হয়। তাই আমি বিএনপিকে সবসময় বলতেছিলাম, আপনারা যেহেতু ধানের শীষ মার্কা, সেহেতু ধানগুলোকে ঝেড়ে চিটাগুলোকে ফেলে দেন। এই চিটার জন্য আজ বদনাম। আর জামায়াত ইসলামকে তো সবাই জানে, এরা রাজাকার। 1971 সালেই নাকি তাকে দেখে ফেলছে। বিএনপির অনেক নেতারা বলতেছে জামায়াত ইসলাম এখন ভোটের নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এইভাবে। আপনারা তো বিএনপিও দেখলেন, আওয়ামী লীগও দেখলেন, একবার জামায়াত ইসলামকেই দেখেন তারা কি করে। এই জন্য বলতেছে 1971 সালেই তো তোমাদের আমরা দেখছি তোমরা যে রাজাকার। শেখ হাসিনাও বলে গেছে জামায়াত ইসলাম রাজাকার, বিএনপিও বলতেছে, অন্যান্য দলও বলতেছে জামায়াত ইসলাম রাজাকার। তবে এই রাজাকারের হাত ধরেই কিন্তু আবার এই যে 5ই আগস্টে তারা আন্দোলন চালিয়েছে একত্রে, তারা একসাথে জেল খাটছে, গলার মধ্যে কাদের মধ্যে হাত দিয়ে দিয়ে দিন কাটাইছে, একে অপরের বন্ধু ছিল। শুধু নির্বাচন দেখে আজ কিন্তু তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে। ক্ষমতা এমন জিনিসই ভাই। যাই হোক, জনাব তারেক রহমান যে কথাটা বলছে, তিনি সরাসরি জামায়াতের নাম না নিলেও মানুষ কিন্তু বুঝতে পারছে কাকে বলছে। সো জান্নাতের টিকিট বিক্রি করা একটু বন্ধ করেন ভাই। যে জিনিসটা আপনার না, সেটা আপনারা বিক্রি করেন না। সব দল থেকে জান্নাতের টিকিট বিক্রি করে। দুঃখের বিষয়, খালি যাইতে পারে না, আফসোস। এটা দুঃখ না, এটা খুবই আফসোস যে এনসিবি থেকে এখন পর্যন্ত হয়তো বা কেউ জান্নাত পর্যন্ত যাইতে পারে নাই। তারা হয়তো বা জাহান্নামের টিকিট বিক্রি করবে। যাই হোক, যে টিকিটই বিক্রি করেন একটু ভালোটা করেন, ভালো মানের টিকিট, যেটার মধ্যে মনে করেন যে বাসে করে যাবে ওটার মধ্যে যেন এসি টেসি থাকে। সামনে তো গরমের দিন, জান্নাতে যেহেতু যাবেন, একটু সুযোগ সুবিধা ভালো করে দিন। আর টিকিটের দাম কত কমেন্ট করে জানায়েন, ঠিক আছে? ভালো থাকেন সবাই।